আবু জাহেল ওর ওটের নারী বুড়ি আইনা আল্লাহ রসুলের কাঁধের উপরে দেওয়া, এটা সন্ত্রাসী কিনা? এইভাবে একদিন দুই দিন না, 1 বছর 2 বছর না, টানা 13 বছর রসুল আর সাহাবীদের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে কাফেররা। কয় বছর? তাহলে বলেন তো কি বুঝলাম আমরা? মুসলমানরা আগে আক্রমণ করছে না সন্ত্রাসী করছে কাফেররা 13 বছর? বলেন আক্রমণ কি আগে মুসলমানরা করছে না কাফেররা? কয় বছর? 13 বছর সাহাবা নবীর উপর এইভাবে অত্যাচার করছে। এরপর 13 বছর পর আল্লাহ আয়াত নাজিল করছে সূরা হজর 39-40 নম্বর আয়াত। আল্লাহ বলেন উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যাদেরকে আক্রমণ করা হচ্ছে উযিনা, এবার তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। উযিনা অনুমতি দেওয়া হয়েছে, লিল্লাযীনা ইউকাতালুনা যাদেরকে আক্রমণ করা হচ্ছে তাদেরকে জিহাদের অনুমতি দেওয়া হলো। কেন? বিআন্নাহুম যুলিমু, তাদেরকে জুলুম করা হয়েছে, তারা মাজলুম। এই তারা কারা? নবী আর সাহাবায়ে কেরাম। কত বছর? 13 বছর। কত বছর? 13 বছর। এইভাবে আপনি পাশের এলাকার লোকটারে বুঝান, বুঝায় বলেন কাকা এই 13 বছর যে কাজগুলো করছে ঠিক হয়েছে? তখন বলবে না এগুলো তো অন্যায় হয়েছে, আবু জাহেল তো কামগুলো ঠিক করে নাই। তখন আপনি বলবেন এরপর আল্লাহ 13 বছর পর জিহাদের বিধান দিয়েছে এই সন্ত্রাস নামক অপবিত্রতা দূর করার জন্য। পবিত্র জিহাদ আল্লাহ দিয়েছেন 13 বছরের অপবিত্রতা যেন দূর করে, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। তাহলে অপবিত্র সন্ত্রাসগিরি কয় বছর করছে কাফেররা? এরপরে জিহাদের বিধান দিয়েছে। এইভাবে আপনি এটা পার্সোনালি বুঝাইতে হবে। আগে মুখ দিয়ে স্বীকার করাইবেন কাকা বলেন আবু জাহেল কামটা ঠিক করছে, তো বলবে না। বলেন উকবাই কাজটা ঠিক করছে, বলবেন না। তখন জিজ্ঞেস করবেন ওনারে বলেন তো কি করা দরকার, বলবে আরে আমি থাকলে তো ওর খবর আছিল, বলবে উনি। তাহলে বলবে হ্যাঁ এই 13 বছর শুধু সহ্য করছে, এরপর আল্লাহ বিধান দিছে। সাহাবাদের মন চাইছে কিছু করতে, করে নাই। কেন? আল্লাহ বলে নাই। 13 বছর পর উযিনা, তখন আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। পরের আয়াতে আল্লাহ বলে সূরা হজর 40 নম্বর আয়াত, তারা কারা যাদেরকে আক্রমণ করা হয়েছে? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আইয়াকুলু রাব্বুনাল্লাহ, যাদেরকে তাদের ঘর থেকে বের করে দেওয়া হয়েছে অন্যায়ভাবে। তাদের অন্যায়টা কি? বলার পরে নাউজুবিল্লাহ পড়বেন। তাদের অন্যায় হলো তারা এটা বলতো আমাদের রব হলো আল্লাহ। আল্লাহকে রব বলাটা কাফেররা অন্যায় হিসেবে সাব্যস্ত করছে না। আল্লাহ আমার রব, এটা হলো অন্যায় তাদের, যে তোমরা আল্লাহর রব বলবা। আল্লাহ কয় তারা বলতো আমাদের রব আল্লাহ। কাফেররা এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছে। এবার আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবা'দিল্লাহ হুদ্দিমাস সাওয়ামি'উ ওয়া বি'উ ওয়া সালাওয়াতু ওয়া মাসাজিদু ইউযকারু ফীহা ইসমুল্লাহি কাসীরা। জিহাদের বিধান দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ যদি একজন মানুষের মাধ্যমে আরেকজন মানুষকে প্রতিহত না করতাম, মানে মুজাহিদদের মাধ্যমে যদি অপরাধীদেরকে আমি প্রতিহত না করতাম যুগে যুগে, লাহুদ্দিমাত সাওয়ামি'ু, তাহলে খ্রিস্টানদের যে ইবাদতখানা আশ্রম ধ্বংস হয়ে যেত। অর্থাৎ খ্রিস্টানরা যেই যুগে দুনিয়াতে ছিল, যখন তাদের শরীয়ত দুনিয়ার মধ্যে ছিল, যখন তারা হক পথে চলতো, তখন ওই জামানায়ও ইবাদতখানা ধ্বংস করার জন্য লোক ছিল। আল্লাহ বলেন আমি যদি জিহাদের বিধান না দিতাম, একদল মানুষের মাধ্যমে আরেক দলকে যদি প্রতিহত না করতাম, খ্রিস্টানদের আশ্রমগুলা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া বিয়াউ, বিয়াউন মালি হলো গির্জা, এই গির্জা ধ্বংস করে দেওয়া হতো। ওয়া সালাওয়াত, সালাওয়াত মানে ইহুদিদের উপাসনালয়, এগুলাও ধ্বংস করে দেওয়া হতো। ওয়া মাসাজিদু, মুসলমানদের মসজিদগুলাও ধ্বংস করে দেওয়া হতো। এজন্য আমি আল্লাহ জিহাদের বিধান দিলাম। কেন? যেন মুজাহিদরা অপরাধীদের থেকে এই জাতীয় ইবাদতগুলো খানা, এই ইবাদত যেখানে মুসলমানরা ইবাদত করবে, এগুলো যেন রক্ষা করতে পারে। তাই আমি যুগে যুগে জিহাদের বিধান দিয়েছি। একদল মানুষের মাধ্যমে আরেক দলকে প্রতিহত করেছে। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে পবিত্র কোরআনে বলে তুসিরুনা ইলাইহিম বিল মাওয়াদ্দা ওয়া আনা আ'লামু বিমা আখফাইতুম ওয়া মা আ'লানতুম ওয়া মান ইয়াফআলহু মিনকুম ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল ইয়াফকাফুকুম ইয়াকুনু লাকুম আ'দাআ। কাফেররা যদি তোমাদেরকে বাগে পায়, সেবে পায়,
ইয়াকুনু লাকুম আ'দা, তারা তোমাদের শত্রু হয়ে যাবে। ওয়াবসুতু ইলাইকুম আইদিয়াহুম ওয়া আলসিনাতাহুম বিসসুই ওয়া ওয়াদ্দু লাউ তাকফুরুন, তারা তোমাদের বিরুদ্ধে তাদের হাত, তাদের মুখ তারা প্রসারিত করবে তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য। লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের সন্তান তোমাদের কোনো কাজে আসবে না কিয়ামতের ময়দানে। সেদিন তোমাদের মাঝে আল্লাহ ফয়সালা করবে, বিচার করবে। তোমরা যা করো আল্লাহ সব দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে এটাও বলে দিয়েছেন, আনতুমিনু বিল্লাহি রাব্বিকুম, তোমরা যে আল্লাহর প্রতি ঈমান আনো, তোমাদের রবের প্রতি যে তোমরা ঈমান আনো, এই আল্লাহর প্রতি ঈমান আর রবের প্রতি তোমরা যে ঈমান আনো, এই আল্লাহ আর রবের প্রতি ঈমান আনো, এই কারণে কাফেররা তোমাদেরকে বের করে দিয়েছিল কোত্থেকে? মক্কা থেকে। রসুলকেও বের করেছে, তোমাদেরকেও বের করেছে। এই বিষয়ে আরেকটা ঘটনা শোনাইলাম যে মুসলমানদেরকে যখন বের করে দিয়েছে 13 বছর নির্যাতন করার পর, তখন আল্লাহ জিহাদের বিধান দিয়েছে। আরেকটা বিষয় এখান থেকে প্রমাণ করার চেষ্টা করেছি, মুসলমান তাদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি যেটা সবার জানা দরকার ছিল, এই পদ্ধতিটা মুসলমান ভুলতে বসেছে। ওই পদ্ধতির নাম কি? জিহাদ। অধিকার থেকে বঞ্চিত করছিল, 13 বছর নির্যাতন করছে, যাও ভাগো এখান থেকে, ঘর বাড়ি পাইবা না, কিচ্ছু পাইবা না, সব ছেড়ে গেছে। আল্লাহ কয় অধিকার বঞ্চিত করে ফেললো তাদেরকে, এবার কি করলেন? জিহাদের বিধান দিলেন। তাহলে মুসলমানদের অধিকার পাওয়ার অনেক উপায় আছে, এর মধ্যে শ্রেষ্ঠ উপায় জিহাদ। এত এটা ভালোভাবে আপনি বুঝতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, হে মুসলমানগণ, হে নবীর সাহাবীগণ, ইব্রাহিম নবী আর তার সাথে যে ঈমানদাররা আছে তাদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। এই আমি আপনি আমরা আমাদের সবার জন্য ইব্রাহিম নবী আর তার অনুসারী যারা, তাদের মাঝে উত্তম আদর্শ আছে। কি উত্তম আদর্শ? মন দিয়ে শুনেন। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, ইব্রাহিম নবী তার অনুসারী তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, ইন্না বুরাআ, আমরা মুক্ত, মিনকুম, তোমাদের থেকে মুক্ত, আমরা সম্পর্ক ছিন্ন করলাম, মিনকুম, তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তোমরা তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কি বলতেছে দেখেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসলমানরা, ইব্রাহিম নবী আর তার সম্প্রদায়ের মাঝে, ইব্রাহিম নবী আর তার সাথে যারা ঈমানদার তাদের মাঝে তোমাদের জন্য আদর্শ আছে। কয় কিসের মাঝে? কয় যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিল, হে আমাদের সম্প্রদায়, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ছাড়া তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আচ্ছা আবার বুঝেন তো কি বলছে আল্লাহ? তোমাদের জন্য আদর্শ আছে এই কথায়। কোন কথা? ইব্রাহিম নবী আর তার জাতি, ইব্রাহিম নবীর সাথে ঈমানদাররা তাদের সম্প্রদায়কে বলছে, হে আমাদের সম্প্রদায়, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করো তাদের থেকেও সম্পর্ক ছিন্ন করলাম। আল্লাহ কয় এই কথায় তোমাদের জন্য আদর্শ আছে। কি আছে তোমাদের জন্য? আদর্শ আছে। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। ইব্রাহিম নবী ডাইরেক্ট বলে দিছে মূর্তি পূজারী যারা তাদেরকে, আমরা তোমাদের আকীদা বিশ্বাস অস্বীকার করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ আবাদা, চিরকালের জন্য প্রকাশ হয়ে গেছে। কাফারনা বিকুম, আমরা তোমাদের আকীদা অবিশ্বাস করি। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মাঝে আর তোমাদের মাঝে স্পষ্ট হয়ে গেছে আল আদাওয়াত, শত্রুতা, ওয়াল বাগদা, বিদ্বেষ, আবাদান, চিরকালের জন্য। বেঈমানদেরকে মুসলমানরা এই কথা বলা, ও বেঈমানরা শোনো,
তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমাদের আকীদা বিশ্বাস আমরা অস্বীকার করি। আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতাও স্পষ্ট, বিদ্বেষ স্পষ্ট। তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা চলবে, বিদ্বেষ চলবে। কতদিন জানো? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা। যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে না মানবা। এই কথায় অনেক শিক্ষা, তাওহীদের শিক্ষা, যে তাওহীদবাদীরা, ইমানদাররা, তাওহীদবাদীরা, ইমানদাররা, বিশ্বাসীরা অবিশ্বাসীদেরকে এই কথা বলা। ইব্রাহিম নবী যেমন বলেছিল, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমরা যাদের ইবাদত করো তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের সাথে শত্রুতা, বিদ্বেষ চলবে আবাদা, চিরকালের জন্য। কতদিন? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতদিন এক আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করবা।